রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই, রিজালুল্লাহ এখন নাই, কিতাবুল্লাহ আছে। এই কিতাবুল্লাহ থেকে পৃথিবীর মুসলমানদেরকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্র আগেও চলতেছিল, এখনো আছে। দিন যত করতেছে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র তত নতুন রূপে সামনে আসতেছে। খুব ভালো করে বুঝবেন, শত্রু হয় দুই রকমের, একটা বাইরের শত্রু, ওপেন শত্রু, আর একটা গোপন শত্রু, ভিতরের শত্রু। বাইরের শত্রু থেকে মানুষ আত্মরক্ষা করা সহজ, কিন্তু ভিতরের শত্রু থেকে আত্মরক্ষা করা অত সহজ না। কোরআনুল কারীম পৃথিবীর শুরু থেকেই লক্ষ কোটি শত্রুর মোকাবেলা করে আজও টিকে আছে, এবং আমরা মিয়া মিয়া স্যাটিসফ্যাক্ট, 100% আশ্বস্ত। কোরআনুল কারীম যতদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীতে রাখতে চান ততদিন পর্যন্ত, সেই ক্ষণ পর্যন্তই কোরআন থাকবে। এর বিরুদ্ধে শত্রু যে রঙের, যে কালারের, যে এরিয়ার, যত বড় পাওয়ারের, যে চেয়ারেরই হোক না কেন, অতীতেও কোনো দিন টিকতে পারে নাই, আজকেও টিকবে না, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত টিকতে পারবে না। কারণ কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক শুধু কোরআন নাযিল করে কোরআন হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআন যার উপরে নাযিল করেছিলেন তাকে হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছিলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার, সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিশম্বরপুর উপজেলা তনজিমে হুফাজুল কোরআনের ইন্তজামে আয়োজিত 13তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর, যে মহান মহিয়ান আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, জান্নাতে আয়োজনে আমাদের কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহিয়ান গরিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি আহাম কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে জরুরি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তাম মানুষগুলি একটা বিষয়ের দুই প্রকার। কেউ পরপার আখিরাতকে বিশ্বাস করে, কেউ করে না। পরপার এবং আখিরাতের বিশ্বাসী যারা, এদের প্রত্যেকেই আমার জানা মতে পরপারের সুখ এবং দুঃখ, জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে।
এই পৃথিবীর যেই মানুষগুলি জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষেরই জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো সে যেন জান্নাতে যেতে পারে। জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে এ জাতীয় কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না। পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের জান্নাত পেতে চাইলে তার জন্য রাস্তা হলো একটা, সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জান্নাতে যাওয়ার পথ হলো একটা, সিরাতে মুস্তাকিম। এই পথে চলতে চাইলে, এই পথ থেকে কেউ ইচ্যুত না হতে চাইলে তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। জান্নাতে যদি যেতে চাও, পথ কয়টা জান্নাতের? একটা। সে পথের নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে কেউ চলতে চাইলে, গোমরাহি থেকে বাঁচতে চাইলে, নবীজি বলেন তার জন্য পুঁজি হলো দুইটাই। কয়টা পুঁজি? দুই পুঁজি। এই দুই পুঁজি নিয়ে পথ চলতে হবে। একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতুর রাসূল। দুইটার প্রথমটাই হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কোরআন। কোরআনুল কারীমকে বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ সিরাতে মুস্তাকিমে চলার কোন সুযোগ নেই। এ ব্যাপারে তো পৃথিবীর কোন মানুষের দ্বিমত থাকার কথা না, যারা কোরআন মানে। শুধু কোরআন একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য যথেষ্ট নয়, তার জন্য আরো একটা বস্তু লাগবে, ওয়া সুন্নাতুর রাসূল। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে দিন যত গড়াবে, ইসলাম দিন ধর্ম কোরআন, এর মধ্যে ফিরকাবাজি, দলবাজি, ভ্রান্ত মতবাদ তত বেশি তৈরি হতে থাকবে। একটা গ্রুপ বের হয়েছে ভ্রান্ত মতবাদের বিশ্বাসী, যাদের নাম বড় চমৎকার কিন্তু কাম সিরিয়াস খারাপ। সেটা হচ্ছে আহলে কোরআন। কথা বলেন না কেন? এই গ্রুপটার নাম কি? আহলে কোরআন। আহলে কোরআন বলে তারা কি বুঝাইতে চাচ্ছে, কি আকীদা পোষণ করতে চাচ্ছে? তারা বলতে চাচ্ছে যে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না, আমরা শুধুমাত্র কেবলমাত্র কোরআন মানি। তাদের বক্তব্য হলো হাদিস মানা দরকার কিন্তু মানতে পারতেছি না। কেন? কারণ হাদিস তো মহানবীজির কথা, আর নবীজি তো কথা বলেছেন আজ থেকে 1450 বছর আগে। বর্তমান সমাজে বই পুস্তকে কিতাবে যেই কথাগুলি নবীজির দিকে নিসবত করে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি যে নবীজির মুখের কথা, তার কোনো প্রমাণ আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে নাই। এজন্য এগুলি আমরা মানতে পারতেছি না। কিন্তু কোরআন, এটা যেহেতু আল্লাহর কালাম, বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে এসেছে, এজন্য এটাই আমরা মানব, এটার দ্বারাই আমরা জান্নাত পাবো। এটা হলো তাদের বলা বক্তব্যের খোলাসা। খুব ভালো করে বুঝবেন, আমি বলেছি নাম বড় সুন্দর, কাম বড় সিরিয়াস খারাপ। তারা কোরআন মানবে, আহলে কোরআন বলে দাবি করবে,
কিন্তু হাদিস মানবে না। আপনারা বলুন তো দেখি, কোরআনুল কারীমকে হাদিস ছাড়া মানার কোনো সুযোগ আছে কি? নাই। যে ব্যক্তি কোরআন মানবে, কোরআনই তাকে হাদিস মানতে বাধ্য করবে। যে কোরআন মানবে, খুদ কোরআন তাকে হাদিস মানতে বাধ্য করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ওগো রাসূল, আপনার কাছে এই মহাগ্রন্থ কোরআন আমি নাযিল করলাম। কেন? এখানে সংক্ষিপ্ত কথা আছে, এটি আপনি খুলে খুলে ওপেন করে মানুষের সামনে বর্ণনা করবেন। নবীজি যেটি ওপেন খুলে বর্ণনা করেছেন সেটাই হচ্ছে হাদিস, এটাই হচ্ছে সুন্নাত। সঙ্গত কারণে রাসূলের হাদিস আর সুন্নতকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ নেই। একটা ছোট্ট মিসাল দিলে আপনারা বুঝবেন। কোরআনে পাকে সূরাতুল জুমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কি বললেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন নামাজের আওয়াজ দেওয়া হয়, জুমার দিনে যখন নামাজের আওয়াজ দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, কেনাবেচাকে ছেড়ে দাও। এখন পুরা কোরআনে পাকের কোথাও জুমার দিনের নেদা আওয়াজটা কি, এটি 30 পারা কোরআনের কোথা থেকেও কেউ বের করতে পারবে না। কোরআনে পাকের কোন জায়গায় এই আওয়াজের কথা বর্ণনা আছে নাকি, যে এই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান যেটা, এটা কোরআনে পাকের কোথাও পাওয়া যাবে কি? না। তাহলে আল্লাহ তো বলেছেন জুমার দিনে যখন সালাতের আওয়াজ দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, কিন্তু আওয়াজ কি সেটা, এটা কোরআনে পাকের 30 পারা কোরআনের কোন জায়গায় খুঁজে পাবেন। তাহলে বোঝা গেল সুন্নত ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব না। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম ছাড়া যেমন একজন মানুষ সিরাতে মুস্তাকিম পেতে পারে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়াও একজন মানুষ সিরাতে মুস্তাকিম পেতে পারে না। হাদিসের আলোচনাটা পরে সুযোগ পেলে হবে, আজকে কোরআন নিয়েই কথা বলবো। কোরআন যেহেতু মুসলমানদের শক্তির উৎস, কোরআন তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, মালিকের সাথে বান্দা মিলে যাবার সম্পর্ক গড়ার মূল মন্ত্র দুইটা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে মিলতে পারে, তার সাথে নেটওয়ার্ক সুগভীর করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই, রিজালুল্লাহ এখন নাই, কিতাবুল্লাহ আছে। এই কিতাবুল্লাহ থেকে পৃথিবীর মুসলমানদেরকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্র আগেও চলতেছিল, এখনো আছে। দিন যত করতেছে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র তত নতুন রূপে সামনে আসতেছে। খুব ভালো করে বুঝবেন, শত্রু হয় দুই রকমের, একটা বাইরের শত্রু, ওপেন শত্রু, আর একটা গোপন শত্রু, ভিতরের শত্রু। বাইরের শত্রু থেকে মানুষ আত্মরক্ষা করা সহজ, কিন্তু ভিতরের শত্রু থেকে আত্মরক্ষা করা অত সহজ না। কোরআনুল কারীম পৃথিবীর শুরু থেকেই
লক্ষ কোটি শত্রুর মোকাবেলা করে আজও টিকে আছে এবং আমরা মিয়া মিয়া স্যাটিসফ্যাক্ট 100 আশ্বস্ত। কোরআনুল কারীম যতদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীতে রাখতে চান ততদিন পর্যন্ত সেই ক্ষণ পর্যন্তই কোরআন থাকবে। এর বিরুদ্ধে শত্রু যে রঙের, যে কালারের, যে এরিয়ার, যত বড় পাওয়ারের, যে চেয়ারেরই হোক না কেন, অতীতেও কোনো দিন টিকতে পারে নাই, আজকেও টিকবে না, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত টিকতে পারবে না। কারণ কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক শুধু কোরআন নাযিল করে কোরআন হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআন যার উপরে নাযিল করেছিলেন তাকে হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছিলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তার রাসূলের হেফাজতের জিম্মাদারি নিয়েছিলেন। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে অনেক বড়, বিশ্বময়। রাসূলের জীবনকে বোধ করার জন্য হাজারবার প্রচেষ্টা করেছে, কিন্তু সফলতা দেখতে পায় নাই, ব্যর্থ হয়েছে। পৃথিবীর কেউ পয়গম্বরের জীবনকে বোধ করতে পারে নাই। আল্লাহ যখন চেয়েছেন তখন তার রাসূলকে নিয়ে গেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। কোরআনের ষড়যন্ত্রকারী হাজার ষড়যন্ত্র করে কোরআনকে উঠায় দিতে পারবে না। মালিক যখন ইচ্ছা করবেন তখন কোরআন উঠবে। এর আগ পর্যন্ত কেউ পারবে না। নিশ্চিত থাকেন, নিশ্চিত। আমি মিয়া মিয়া 100 নিশ্চিত। মুহতারাম হাজিরিন, তবে শত্রুর শত্রুতা কখনো কমবে না। শত্রুর শত্রুতা কখনো কমবে না। আমি আগেই বলেছি, দিন যত গড়াচ্ছে কোরআনে পাকের শত্রু নতুন নতুন রূপে আসতেছে। কোরআনে পাকের বাইরের শত্রুর মোকাবেলা করা বড় সহজ। ভিতরের কোরআনের ফ্যামিলি থেকে যদি শত্রুতা শুরু হয়, সেই শত্রুর মোকাবেলা করা বড় কঠিন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন মানুষ সিরাতে মুস্তাকিমের পথ দেখতে পারবে না, এটা তো নিশ্চিত। যারা আহলে কোরআন, ভ্রান্ত মতাদর্শের আকীদা পোষণকারী, তারাও হাদিসকে বাদ দিলেও কোরআনকে বাদ দিতে পারে না। কারণ কোরআন বাদ দিলে সে আর ইসলাম আর মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আজকে সেই কোরআন নিয়েই কথা বলি। সে কোরআনুল কারীম থেকে এদেশের মানুষকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র অনেকটুকু আগায় গেছে। ভিতরের ষড়যন্ত্রটাও চরবে, বাইরের ষড়যন্ত্র তো আছেই প্রতিনিয়ত। এই কোরআনুল কারীম পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে মানতে চাইলে অবশ্যই দুইটা কারণে কেউ কাউকে মানবে। একটা হলো ভয় পায়, যে যাকে ভয় পায় সে তাকে মানে। কিন্তু ভয়ের কারণে যদি কেউ কাউকে মানে, কতক্ষণ মানে? যাকে ভয় পায় তার চোখের সামনে তাকে 100 মানে, চোখের আড়াল হলেই 200% উল্টে যায়। কথা বললাম না? বেঠিক বললাম? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, ভয়ের কারণেও মানুষ একজন আরেকজনকে মানে। কিন্তু ভয়ের কারণে মানলে, যাকে ভয়ে পায় তার চোখের সামনে তাকে মানে, পিছনেই তাকে একদম উল্টে যায়। পক্ষান্তরে প্রকৃত মানে কখন? কেউ যখন কাউকে চয়েস করে তখন সে তাকে মানে। কেউ কাউকে মুহাব্বত করে তখন তাকে মানে। মুহাব্বতের কারণে যদি কেউ কাউকে মানে, যাকে মুহাব্বত করে তার সামনেও মানে, তার অগোচরেও মানে, একা একেও মানে, সম্মিলিতও মানে, ঘরেও মানে, বাইরেও মানে। মুহাব্বতের কারণে যখন মানে তখন 100 মানে, 24 ঘন্টাই মানে। কোরআনুল কারীমকে মানতে চাইলে প্রথমে কোরআনুল কারীমের মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। এজন্যই তো
কোরআনে পাকের কিছু হক আছে, কোরআনে পাকের হক। আমার বাবার যেমন আমার জিম্মায় কিছু হক আছে, আমার বাবার জিম্মায় যেমন আমি সন্তানের হক আছে, আমার স্ত্রীর যেমন হক আমার জিম্মায় আছে, আমার হক যেমন আমার স্ত্রীর জিম্মায় আছে, আমার প্রতিবেশীর যেমন হক আছে, মহান স্রষ্টা আল্লাহ পাকের যেমন হক আছে, আল্লাহ পাকের মহান কালাম কোরআনে মাজিদেরও কিছু হক আছে ঈমানদারদের উপরে। কোরআনে পাকের যে হকগুলো ঈমানদারদের উপরে আছে তার মধ্যে নাম্বার 1 হক হলো কোরআনে পাকের প্রতি আকীদত। আকীদত আর বিশ্বাস। কি বিশ্বাস? মুনাজ্জাল মিনাল্লাহি লা রাইবা ফীহি, মুনাজ্জাল মিনাল্লাহি লা রাইবা ফীহি, পরিপূর্ণ বিশ্বাস। কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কার পক্ষ থেকে নাজিল? লা রাইবা ফি, কোন রকমের সন্দেহ সংশয় নেই। এক নম্বরে হলো এই আকীদার ভিতরে থাকতে হবে। আমি আগেও বলেছি, অনেক মাহফিলে বলেছি, টোটাল তার উপরে বিশ্বাস থাকতে হবে, তাহলে ঈমানদার হওয়া যায়। ঈমানদার হতে চাইলে 30 পারা কোরআন মানতে হয়। বেঈমান হওয়ার জন্য 30 পারা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করলেই বেঈমান হয়ে যায়। একটা আয়াত, একটা শব্দ, একটা বিধান, একটা আইন সংশয় সন্দেহ বুঝে আসে, সাথে সাথে সে বেঈমান। কোরআনে পাকের আরো একটা গুরুত্বপূর্ণ হক কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মুহাব্বত। এটা কোরআনে পাকের হক। এটা কোরআন তার অনুসারীর কাছে তার পাওনা, কোরআনের পাওনা। আমি যদি আমার ভাইয়ের পাওনা না দেই, এজন্য যদি আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হয়, আমি আল্লাহর কোরআনের পাওনা যদি আমি পরিশোধ না করি, কোরআন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে অবশ্যই আপিল করে বসবে। কোরআনে পাকে আছে না নেই? রাসূলের হক যদি আমি আদায় না করি, রাসূল আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনে পাকের যে হকগুলি আছে তার অন্যতম একটা হক হলো মুহাব্বত এবং আজমত। এটা একটা হক। কোরআনে পাকের প্রতি এত মুহাব্বত, এত আজমত কেন? কারণ মুহাব্বত আর আজমত না থাকলে ওই কোরআনকে মানা আমার পক্ষে সম্ভব হবে না। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এখন কোরআন থেকে কাউকে দূরে সরাইতে চাই, ডাইরেক্ট কোরআনের উপরে আক্রমণ করলে কোরআনওয়ালা সে যেই হোক তাকে ছাড়বে না। দল ছাড়বে, দেশ ছাড়বে, বাবা ছাড়বে, মা ছাড়বে, ফ্যামিলি ছাড়বে, সব ছাড়বে, কিন্তু কোরআন ছাড়বে না। কোরআনের মুহাব্বত যাদের অন্তরে ঢোকে, কোরআনের আজমত যাদের সিনায় ঢোকে, তাদের ইতিহাস হলো এরা কোরআনকে ছাড়ে না। কোরআনকে ধরতে গিয়ে যদি মা ছাড়তে হয় মা ছাড়ে, বাবা ছাড়তে হয় বাবা ছাড়ে, ছেলে ছাড়তে হয় ছেলে ছাড়ে, স্ত্রী ছাড়তে হয় স্ত্রী ছাড়ে, ফ্যামিলি ছাড়তে হয় ফ্যামিলি ছাড়ে, দল ত্যাগ করতে হয় দল ত্যাগ করে, দেশ ত্যাগ করতে হয় দেশ ত্যাগ করে, কিন্তু কোরআন ছাড়ে না। এটা হলো কোরআনের অনুসারী, কোরআনের অনুরাগীদের সিস্টেম। এটা আজকে একদম আদিকাল থেকে এই পদ্ধতি চলে আসছে। এজন্য কোরআনে পাকের ষড়যন্ত্রকারীরা ডাইরেক্ট কোরআন থেকে কোরআনওয়ালাদেরকে, ঈমানদারদেরকে দূরে সরাইতে চায় না, কারণ এই মিশনে কখনোই সফলতা আসবে না। তো কি করো? কোরআনের প্রতি মুহাব্বত আর আজমতটা যদি কমায় দিতে পারো, তাহলে মুসলমানকে কোরআন থেকে দূরে সরানো সম্ভব। মুসলমানের অন্তর থেকে কোরআনের আজমত সরায় দাও, মুসলমানের অন্তর থেকে কোরআনের মুহাব্বত সরাও, তাহলেই দেখবা মুসলমান থেকে কোরআনকে দূরে সরানো সম্ভব। আর যদি মুসলমানকে কোরআন থেকে দূরে সরানো যায়, তাহলে ওরা যদি এই পৃথিবীর
2/3 দখল করে অস্ত্রে যদি তাম দুনিয়ার সবচাইতে উন্নত গুলি ওদের হাতে থাকে, তখন ওরা কখনোই আমাদের সাথে জিততে পারবে না। এটা হলো বাতিলের ষড়যন্ত্র এবং পরিকল্পনা। কারণ পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোরআন ওয়ালারা যতবার জিতেছে, সংখ্যার আধিক্যের কারণে আর অস্ত্রের মহড়ার কারণে নয়। কোরআন ওয়ালাদেরকে জিতিয়ে দিয়েছে কোরআনের মালিক আল্লাহ পাক। ইতিহাস আমাদের সামনে একদম স্পষ্ট। বুখারী, কোরআনে পাক এবং বুখারী শরীফ সহিহ হাদিসের কিতাব এই কথাগুলি স্পষ্ট প্রমাণ করেছে। এজন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এখনকার ষড়যন্ত্র বড় সূক্ষ্ম। দাম হাম রঙ্গে জমিন, দাম হাম রঙ্গে জমিন। জাল বুনেছে, জাল ফেলেছে, কিন্তু জালকে জালের কালার দিয়ে ফেলে নাই, জমিনের কালারে জাল জমিনের উপরে ফেলেছে, যাতে করে যে কোনো শিকারীকে মুহূর্তের মধ্যেই শিকার করা যায়। আজকে যে ষড়যন্ত্রকারীরা মুসলমানের দিল থেকে কোরআনের আসমাত সরায় দিতে চাচ্ছে, তাদের মুখ থেকে নতুন নতুন ফতোয়া আমরা শুনতে পাই। সারা জীবন আমরা শুনলাম, সারা জীবন আমরা আমল করলাম, সারা জীবন আমরা দেখলাম কোরআনে পাক পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, যেই মানের গ্রন্থ আল্লাহ নিজেও আর দ্বিতীয় আরেকটা নাজিল করেন। এত বড় দামি গ্রন্থ কোরআন। সুতরাং এই কোরআনুল কারীমকে টাচ করতে ওযু ছাড়া, কথা বলেন না কেন, ওযু ছাড়া টাচ করা যাবে নাকি? কোরআনকে টাচ করতে চাইলে, মাস করতে চাইলে কি লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। টাচ করতে চাইলে, কোরআন মাস করতে চাইলে ওযু লাগবে। মানুষের অন্তরে কোরআনের প্রতি এত মুহাব্বত, আযমত, ওযু ছাড়া কেউ কোরআনে পাক টাচ করতে সাহস করে না, মুহাব্বত আর বড়ত্বের কারণে। কোরআনের সাথে কখনো যদি কারো হালকা করে পায়েরও, এমনকি হাতেরও যদি এমন ধাক্কা লাগে, মানুষ কোরআনকে আবার চুমু খায়, বুকে জড়ায়। কিসের কারণে? কথা বলেন না কেন? মুহাব্বত আগে দরকার আছে না নাই? মুহাব্বত ছাড়া মানা সম্ভব না। কোরআনকে মানতে চাইলে আগে মুহাব্বতের বীজ অন্তরে বপন করতে হবে। আজকে আমাদের দেশ সহ বর্তমান মুসলিম পৃথিবীতে ইসলামের ঘরের ঘরনা কিছু মানুষ ফতোয়া দিচ্ছে কোরআনুল কারীমকে টাচ করতে, মাস করতে কোনো ওযুর দরকার। এই ফতোয়া আপনাদের কানে আসে নাই? ইলেকট্রনিক্স মিডিয়া এই জাতীয় ফতোয়া শোনেন নাই? বিভিন্ন পেপার পত্রিকাতে জাতীয় ফতোয়া দেখেন নাই? কোন কোন ওয়াজ মাহফিলের মুফাসসিরদের মুখ থেকে জাতীয় ফতোয়া শোনেন নাই? যদি না শুনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ নিরাপদে আছেন। অগ্রিম ভ্যাকসিন দিচ্ছি। আমাদের দেশের সব মানুষ কিন্তু করোনায় এখন আক্রান্ত না, কিন্তু সরকার সবগুলাকে ভ্যাকসিন দিবে। কেন? হইতে পারে তো আক্রান্ত, যেহেতু জার্মটা ভিতরে ঢুকেই পড়েছে দেশে, যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। এজন্য অগ্রিম তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অগ্রিম যেমন ভ্যাকসিন দেয়, আপনাদের অঞ্চলে এই ফতোয়া, এই জার্ম যদিও না এসে থাকে, আমি আপনাদেরকে অগ্রিম ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, যাতে আসলেও আপনারা আক্রান্ত না হন, যাতে ফতোয়া আসলেও আপনারা আক্রান্ত না হন। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, গভীর ভাবে কথাগুলি বুঝবেন। তাদের এই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুনের অনেক তর্জমা তারা বলতেছে। আপনাদের কাছে আমি অত ব্যাখ্যা, অত তর্জমা বলতে চাই না, সাধারণ মানুষ হিসেবে একটা সরল সোজা বুঝ দিতে চাই। আজকে আমাদের পৃথিবীতে যত ইসলামিক স্কলার আছে, তাদের কোন একজন কি ইমামে আহমদ ইবনে হাম্বলের চাইতেও বড় ইসলামিক স্কলার? ওয়ান পিস তামাম দুনিয়াতে 10 জনকে একত্রিত করলেও কি আজকের পৃথিবীতে 10 জনের ইলমি, তাদের জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, তাকওয়া, খোদাভীতি, এই সবগুলি এক জায়গায় করলে 10 জনের আলমী ইসলামিক স্কলার এক জায়গায় করলেও কি একজন ইমাম আহমদ ইবনে হাম্বল হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হবে? ইমামে শাফিঈ
তাহলে তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম বলার প্রয়োজন নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম বলার প্রয়োজন নাই। সেই সমস্ত বুজুর্গানে দ্বীন ইসলামিক স্কলার তারা কোরআনের পুরা আয়াত তেলাওয়াত করেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা বুঝি পড়েন নাই অথবা এটা বুঝেন নাই, ওনাদের চাইতে আজকের ইসলামিক স্কলাররা বেশি কথা বলেন না কেন? বেশি বোঝে না, কখনোই না। জগ বরঞ্চ খায়রুল কুরুনের ইসলামিক স্কলার যারা, পরবর্তী সময়ের বিশ্বময় উলামা যারা, তাদের সমস্ত তাদের বুঝতাই হলো অরিজিনাল। কেন? তারা নবী আলাইহিস সালামের যুগ থেকে অতি আকরাব। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বিশিষ্ট বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন। আপনারা অবশ্যই তার নাম জানেন, তার কাম জানেন। ওনার একটা ঘটনা বর্তমান সময়ে পৃথিবীর বন্ধুরা আমার আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বর্ণনা করেছেন। উনি বলেন, হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিজ্ঞ বিচক্ষণ চিকিৎসক ছিলেন, হাকিম ছিলেন। উনি যখন তাগড়া জওয়ান ছিলেন, চেহারা অতি সুন্দর ছিল। একে তো টকবকে যুবক, এরপরে আবার চূড়ান্ত আকর্ষণীয় সুন্দর চেহারা। এই হাকিম তিরমিজির প্রতি এলাকার কোন একজন যুবতী মহিলা বন্ধুরা আমার অস্বাভাবিক আসক্ত হয়েছিল। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বন্ধুরা আমার রোগী দেখতেন, যে চেম্বারের ভিতরে রোগী আসতো যাইতো। একদিন হলো কি, তার ঘরের ভিতরে বন্ধুরা আমার ওই রকমের একজন রোগীর বেশে ওই মহিলাও ঢুকে পড়ল। এই মহিলা যখন ঢুকে পড়ল, ঢোকার পরে হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির রুমে ঢোকার পরে উনি ভাবলেন, এই যুবতী মহিলা অবশ্যই আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য এসেছে। কিন্তু না, যুবতী মহিলা ঘরের ভিতরে ঢোকে বন্ধুরা আমার দরজা জানালা বন্ধ করে দিল। ভিন্ন রকমের অবস্থা দেখে হাকিম তিরমিজি জিজ্ঞাসা করলেন, তুমি এমনটি কেন করছো? যুবতী তখন কর্কশ ভাষায় বন্ধুরা আমার রাঙ্গা চোখে একটা ভাব নিয়া, একটা আট বন্ধুরা আমার কর্কশ একটা বিশাল বড় ভাব নিয়া হাকিম তিরমিজিকে বলল, বহুদিন পর্যন্ত আমি তোমার প্রতি চূড়ান্ত আসক্ত। আমি আমার অঙ্গ ভঙ্গিমায় আমার প্রেম তোমার প্রতি আসক্তি বহুবার প্রকাশ করেছি, কিন্তু তুমি কোনোবার আমাকে পাত্তা দেওনি। আজকে আমি এই মুহূর্তে তোমার ঘরের ভিতরে রোগের বেশে ঢুকেছি, কেউ নাই। এখন তোমাকে আমার মনের বাসনা পূরণ করে দিতেই হবে। তোমাকে আমার সঙ্গে এখন বিশেষ সাক্ষাতে মিলিত হতেই হবে। খুব ভালো করে বুঝবেন, প্রেসার চেক করা শুরু করলো। অনেক বেশি সাজগোজ করে তার ঘরের ভিতরে ঢুকলো। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তাগড়া জওয়ান, দেখতে যেমন সুন্দর, আচার আচরণ আরো সুন্দর, যোগ্যতাও তেমন সুন্দর। তার প্রতি আকৃষ্ট হয়ে ঘরের ভিতরে ঢুকলো এক যুবতী, পরমা সুন্দরী, রূপের জৌলসদারিণী এক যুবতী নারী। প্রস্তাব দিল তাকে নরমালি, না মানাতে বন্ধুরা আমার পেশাব চেক করা শুরু করলো। যখন তার পেশার বন্ধুরা আমার বাড়তে ছিল হাকিম তিরমিজির উপরে, উনি তখন এমন কান্না শুরু করলেন। ওনার কান্নার বন্ধুরা আমার ভাব দেখে, ভঙ্গিমা দেখে এত বেশি আগ্রহ নিয়ে যে নারীটা তার ঘরের ভিতরে জিনা করার জন্য ঢুকেছিল, ওনার কান্না, আবেগময় কান্নার কারণে ওই মেয়ের ভিতর থেকে জিনা আর গুনাহ করার আগ্রহটা শেষ হয়ে গেল। মেয়েটি বন্ধুরা আমার লজ্জিত হয়ে ঘরের দরজা খুলে বের হয়ে চলে গেল। এই হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বুড়ো হয়ে গেছেন। জায়নামাজের উপরে একদিন বসে বসে তাসবিহ টিপতেছেন। এমন মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার তার মাথার ভিতরে ঢুকলো যৌবন কালের সেই মহিলার কথা। উনি জায়নামাজের পরে বসে বসে হাতের ভিতরে তাসবিহ নিয়ে যৌবনের বন্ধুরা আমার চূড়ান্ত জোয়ারের সেই মুহূর্তে যুবতী মহিলার সেই কাণ্ডের কথাগুলি মাথার মধ্যে নিয়ে এসে
দিলে দিলে মজা নিচ্ছিলেন আর মনে মনে বলতেছিলেন, ওই দিন যদি আমি সুন্দরী মহিলাটাকে ভোগ করতাম তাতে তো তেমন কিছুই হতো না, কারণ এরপরে তো আমি তওবা করে জীবনের গুনাহগুলি মাপ নিতে পারতাম। আমি ইচ্ছা করলে তো সেই দিন যৌবনের চাহিদাটা মজাটা যুবতীর কাছ থেকে নিতে পারতাম। এই ভাবনাগুলি যখন তার মাথার মধ্যে ঢুকেছে, কিছুক্ষণ পর্যন্ত তো সেই ভাবনা বন্ধুরা আমার ভেবে ভেবে মজা নিচ্ছিলেন। হঠাৎ করে তার মাথার মধ্যে আরো একটা বন্ধুরা আমার ভাবনা চেপে বসলো, আরে যৌবনের ওই মুহূর্তে সুন্দরী মহিলা তোকে অপকর্মের জন্য আহ্বান করলো, তখন তুই আল্লাহর ভয়ে এমন কাঁদা কাঁদলি, তোর কান্না দেখে এত আগ্রহী মহিলা পর্যন্ত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আর আজকে তোমার যৌবন নাই, জীবন নাই, বার্ধক্যতায় পৌঁছে গেছো, মুসাল্লার পরে বসে আছো, এরপরে এখানে বসে বসে সেই পূর্বের যুবতী নারীর সেই দৃশ্যের কথা মনে করে এখন মজা নিচ্ছ। তাহলে তো তোমার যৌবন কালটাই তোমার উন্নত ছিল বার্ধক্য কালের চাইতে। এই কথাগুলি তার মাথার মধ্যে যখন আসছে তখন উনি কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এক পর্যায়ে মুসাল্লার পরেই উনি শুয়ে পড়ছেন, ঘুমায় গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিম তিরমিজি পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হাকিম পয়গম্বর হাকিম তিরমিজিকে জিজ্ঞাসা করলেন, হাকিম তুমি এইভাবে কান্নায় ভেঙে পড়লে তার কারণ কি? হাকিম তিরমিজি পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন যৌবন কাল ছিল, আমি যখন রোগী দেখতাম নিয়মিত, আমার চেম্বারের ভিতরে একদিন পরমা সুন্দরী রূপের জৌলতারিণী এক মহিলা ঢুকলো, আমাকে জিনা করার জন্য সুযোগ তৈরি করে দিল, প্রেসার ক্রিয়েট করলো। তখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় এমনটাই ছিল, আমি আল্লাহর ভয়ে এমন কান্না করলাম। চূড়ান্ত আবেগময় মহিলা তার আবেগকে শেষ করে দূর করে দিয়ে লজ্জিত হয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর এখন আমি বড় হয়ে গেছি, যৌবনের কোনো পাওয়ার নাই, জীবনের কোনো দল বন্ধুরা আমার কোনো পাওয়ার নেই, তরঙ্গ নাই। মুসাল্লার পরে বসে বসে ওই দিনের কথাগুলি অন্তরের ভিতরে এনে এনে আমি মজা নিচ্ছিলাম। এই জন্য আমি কাঁদতেছিলাম, আল্লাহ আমি তো শেষ হয়ে গেছি। যেই মানুষটা ওই জামানায় যুবক হওয়ার পরেও অন্তরে খোদাভীতি কি পরিমাণে ছিল, সেই মানুষটা এখন যৌবন নাই, জীবনের ভাটা পড়ে গেছে, তখনও অন্তরের ভিতরে খোদার ভয় সেই পরিমাণে নাই। তার কারণ আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন, হাকিম তোমার যৌবন কালটা ছিল আমি পয়গম্বরের জামানার অতি নিকটে, এই আমার জামানার নিকটে হওয়ার কারণে, তার আসরের কারণে তোমার অন্তরে খোদার ভয়টা অনেক বেশি ছিল। এখন বার্ধক্য বয়সে আমার জামানা থেকে দূরে যাওয়ার কারণে অন্তরের ভিতরে আল্লাহর ভয় কমে গেছে। কি বুঝাইতে চাইলাম? আজকের দিনের ইসলামিক স্কলার তাদের ইলম, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের গবেষণা, তাদের থিসিস, তাদের তাকওয়া আর পূর্বের জামানার ইসলামিক স্কলারদের জ্ঞান গরিমা, তাদের থিসিস, গবেষণা, প্রজ্ঞা, তাকওয়া কখনোই সমান হতে পারে না। সুতরাং খায়রুল কুরুনের পরবর্তী যুগেরও হযরত উলামায়ে কেরাম এই আয়াত পড়ে, এই আয়াত থিসিস করে, গবেষণা করে একজনও তো এই কথা বললেন না যে কোরআনুল কারীমকে ওযু ছাড়াই ধরা যায়। আজকের নতুন ইসলামিক স্কলারদের এই গবেষণা অবশ্যই মুসলিম উম্মার অন্তর থেকে কোরআনের আজমতকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রের শামিল। মুসলমানের অন্তরে কোরআনের যে মুহাব্বত আর আজমত আছে, এই আজমত কোরআনে পাকের বরত্বকে দূর করে দিতে চায়। আমি কখনোই তাদেরকে বলবো না ইহুদিদের দালাল, অমুকদের দালাল, এগুলি বলবো না। তাদের এই লেখা, তাদের এই গবেষণা দুই কারণে হতে পারে। একটা হলো লা ইলমির কারণে, অজ্ঞতার কারণে। যদি অজ্ঞতার কারণে এটা হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের কাছে আমরা আবেদন করব, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুন। আর যদি জেনে শুনে জ্ঞাত সারে কাজ করে থাকে তাহলে মালিকের কাছে প্রথম আবেদন, আল্লাহ পুরা মুসলিম জাতিকে এদের শারারত থেকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বরের আবেদন, আল্লাহ তাদেরকেও সহি সমঝ দান করো, হেদায়েত দান করো।
তৃতীয় নাম্বার অপশন, তা যদি তাদের কপালে না থাকে তাহলে অবশ্যই আল্লাহ কোরআনে পাকের সাথে ষড়যন্ত্রকারী অতীতে যারা ছিল তাদের যা পরিণাম হয়েছে এদেরকে তাই ঘটায় দেয়। এর বাইরে আর কোন অপশন আমরা মালিকের কাছে চাই না, দিতে চাই না। মুহতারাম হাজিরিন, একই সূত্রে গাথা। শুধুমাত্র কেবলমাত্র এই কথা বলেই তারা ক্ষান্ত হচ্ছে না। কোরআনের ঘরানার কিছু মানুষ আহলে কোরআন মুসলমান ঈমানদারদের অন্তর থেকে কোরআনে পাকের আজমতটাকে দূর করার জন্য তাদের সেকেন্ড ফতোয়া হলো কোরআনুল কারীমকে না বুঝিয়া পড়লে কোনো ফায়দা নেই। এই ফতোয়াটা এখন কিছু বের হচ্ছে না, হচ্ছে না? এই কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? কথাগুলো আসতেছে না আসতেছে? কে বলছে, কারা বলছে আমি তো তা বলিনি। আসতেছে আসতেছে ফতোয়াগুলি কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই। তাহলে কি হবে? কোরআন যেহেতু না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে পড়ার প্রয়োজন। কথা বলেন তো, তাহলে পড়ার প্রয়োজন। অথচ কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, এই কথা কেবলমাত্র জাহেল বলতে পারে, না হয় জালেম বলতে পারে, বদ্দিন বলতে পারে, জালেম বলতে পারে, জাহেল বলতে পারে। কোরআনুল কারীম তো পৃথিবীর অন্য কোন কিতাবের মতো না, এমনকি তাওরাত আর জাবুর আর ইনজিলের মতো না। কোরআনুল কারীম তো হুবহু লৌহে মাহফুজের ভাষায় নাযিল হয়েছে। কোরআনে পাকের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ সবগুলি লৌহে মাহফুজে। আমাদের দেশের আজকের এই ইসলামিক স্কলার যারা বলতেছে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, খুব ভালো করে বুঝবেন। তাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীম কোন অবস্থায় পড়লে নেকি হয় না না হয়, এটা ইসলামিক স্কলাররা ভালো জানে, না কোরআন যার উপরে নাজিল হয়েছিল উনি ভালো জানেন? এদের ব্যাপারে তো আর কোনো দ্বিমত করার সুযোগ আছে কি? এই কথার মধ্যে তো আর দ্বিমত করার কোনো অপশনই নেই। কোরআন যার উপরে নাজিল করা হয়েছিল উনি ভালো জানেন কোরআন বুঝে পড়লে নাকি নাকি না বুঝে পড়লে নাকি, না বুঝে পড়লে কোনো ফায়দা হয় না, হয় না, এটা উনি ভালো জানেন। তাহলে আমরা দেখি তো যার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি কি বলেছেন। সবচেয়ে বড় মজার কথা হলো, যার উপরে কোরআন নাজিল হয়েছিল ওনার প্রতিটি ফতোয়াকে সত্যায়িত করেছেন কে? কথা বলেন না কে? আমাদের মুফতি সাহেব যদি ফতোয়া লেখেন সত্যায়িত করবেন বড় মুফতি সাহেব। আমরা যদি ফতোয়া লেখি সত্যায়িত করবেন এই মুফতি মরহুম কি বলে মুফতি ধরে নেন মুফতি মনসুর হক সাহেব, সত্যায়িত করবেন মুফতি আব্দুল হালিম বুখারী, সত্যায়িত করবেন দুনিয়া থেকে চলে গেছেন শেখ আব্দুল সালাম, ওনারা সত্যায়িত করতেন আহমদ শফি, সত্যায়িত করতেন মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এনারা সত্যায়িত করতেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে যত ফতোয়া আসছে এই ফতোয়ার সত্যায়িত করেছেন কে? আমাদের লেখা ফতোয়া লেখার পরে বড় মুফতিদের কাছে পাঠাইলে একটা পাঠাবো, একটা সত্যায়িত করবেন, কিন্তু আল্লাহ পাক তার রাসূলের ফতোয়া অগ্রিম একবারে সত্যায়িত করে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। আল্লাহ পাক আগেই জানাই দিলেন আমার রাসূল যা বলবেন ধর্মের ভিতরে একটা ওনার কথা না, সব আমার কথা, একবারে সত্যায়িত করে দিলেন। সেই রাসূল কি বলেছেন? সেই রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
বিশ্বনবীজি বলেন, পৃথিবীর কোন মুসলমান কোরআনুল কারীমকে যদি তেলাওয়াত করে পড়ে তাহলে তার আমলনামার ভিতরে প্রতি অক্ষরে 10টি করে নেকি হয়। ও মুসলমান, নবীজি বলেন, আমি এই কথা বলি না যে কোন মানুষ কোরআনুল কারীম পড়তে গিয়ে আলিফ লাম মিম এ পর্যন্ত পড়লে মাত্র 10 নেকি হবে, একটা অক্ষর তেলাওয়াত হলো, এমনটি বলি না। বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে আলিফ লাম মিম পড়লে নেকি হয় না হয় না? আরো জোরে বলেন, হয় না হয় না? এই ফতোয়া কি আজকের ইসলামিক স্কলারদের নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফ হা ইয়া আইন সাদ এটি পড়লে নেকি হয় না হয় না? ইয়াসিন পড়লে নেকি হয় না হয় না? আলিফ লাম রা পড়লে নেকি হয় না হয় না? আমার দেশের যেই সমস্ত ইসলামিক স্কলার তামাম দুনিয়ার যারা বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাদেরকে কখনো সুযোগ পেলে বলবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হুজুর আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন আপনার কি নেকি হয় নাকি? সে বলবে হয়। কেন? কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন এটা পড়লে নেকি হয়। আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন তখন কি নেকি হয়? উনি বলবেন অবশ্যই হয়, কারণ পয়গম্বর ফতোয়া দিয়েছেন হয়। তখন আপনি বলবেন, আপনি না বললেন কোরআন না বুঝিয়ে পড়লে কোনো লাভ নাই, তাহলে আপনি আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ কি বুঝেছেন আমারে একটু বুঝায়া দেন। কথা বলেন, কথা বলেন। ওই ইসলামিক স্কলার কেন তার আব্বাও বুঝাইতে পারবে না? আলিফ লাম মিম কি বুঝাইতে চেয়েছেন উনি বুঝাইবেন কেন? উনি তো ইসলামিক স্কলার হয়েছেন, ডক্টরেট পেয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীরে জালালাইন পড়ে। উনি তো মুফাসসির হয়েছেন আরো অন্য কোন মুফাসসিরের তাফসীরের কিতাব পড়ে। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নিজে তাফসীর লিখেছেন, উনি নিজেই আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। আল্লাহু আকবার বলেন। উনি বলেছেন আনা আ'লাম, আমি জানি এর মুরাদ। এটা বলেছেন কে? বলেছেন কে জানে? আল্লাহু আ'লাম, আল্লাহই অতি উত্তম জানেন, সবচাইতে বেশি জ্ঞানী। এই অক্ষরগুলি এই জায়গায় বসায়া এই মুহূর্তে কি তার উদ্দেশ্য, এই মর্ম একমাত্র কে জানেন? উনি লিখেছেন আল্লাহ। যার তাফসীর পড়ে তুমি ইসলামিক স্কলার হইলা, সেই মুফাসসির যদি আলিফ লাম মিম না বোঝে তুমি বুঝবা এটা পাগলেও বিশ্বাস করবে না। কথা বলেন, কথা বলেন। এটা পাগলেও বিশ্বাস করবে না। তখন আপনারা সহজ কথা বলবেন, ভাই আপনি যখন আলিফ লাম মিম পড়েন আপনি কিচ্ছু বোঝেন না, তারপরেও যদি আপনার ফায়দা হয়। আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন তখন আপনি কিছুই বুঝেন না, তারপরেও যদি আপনার ফায়দা হয়, তো আমার কি অপরাধ? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি না বুঝে পড়লে আমার কোনো ফায়দা হবে না, আমার কি অপরাধ? ঠিক বললাম না? ঠিক বললাম। এক নম্বরের কথা হলো, যারা কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই বলে, কোনো ফায়দা নাই বলে, তাদের ব্যাপারে উলামায়ে হক্কানির মন্তব্য, ওরা বদ্দীন অথবা জাহেল অথবা উভয়টা। তাদের ব্যাপারে উলামায়ে হক্কানির ফতোয়া মন্তব্য হলো তারা বদ্দীন অথবা জাহেল, অথবা কি বদ্দীন প্লাস জাহেল, বদ্দীন প্লাস জাহেল। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বরের আরেকটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আমাদের পয়গম্বর বলেছেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমি আমার মার সুস্বপ্নের বাস্তবতা। এটা হাদিসে আছে না নাই? আমার মা যে খ্বাব দেখেছেন, যে সুস্বপ্ন দেখেছেন, তার বাস্তবতা আমি। আর আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমার পয়গম্বরের জন্য কি দোয়া করেছিলেন এটা আপনাদের সবার জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একবার বললেন, ইব্রাহিম আপনি আপনার ছেলেটারে নিয়ে আমার ঘর খানায়ে কাবাকে পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা কথা, তাফসীরের কিতাবে আছে, হাদিসের কিতাবেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে তার সহযোগিতায় আল্লাহর ঘর বানালেন।
আল্লাহর ঘরটা যখন বানানো কমপ্লিট হয়ে গেল, একদম টোটাল ঘর বানিয়ে ফেলেছেন, স্ট্রাকচার তৈরি হয়ে গেছে 100%, পুরা ঘর। এখন আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন, সারা দুনিয়ার মানুষই আবেগ, বাঙালি একটু কথা বলেন না কেন, একটু বেশি আবেগ। বাংলাদেশের মানুষ হজ করতে যায়, কিন্তু হজের রুকুন, হজের পদ্ধতি, হজের নিয়ম জানার মতো পার্সেন্টেজ হাজি আমার মনে হয় 10 হওয়া কঠিন আছে, আর মানার মতো তো আরো কম। আল্লাহর ঘরে যা, আল্লাহর ঘর সামনে নিয়ে সেলফি উঠায়, ও কার সামনে যায়, কার সাথে বেয়াদবি করতেছে? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দেওয়া যায় না। কেউ যদি দেয় তার অস্তিত্ব ঠিক থাকতে পারে না। আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় সেলফি উঠানো যায় না। আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়ায় সেলফি উঠানো যায় না। মিয়া, কার আইন লঙ্ঘন করতেছো? কার সামনে, কার ঘরে গিয়া, কার আঙ্গিনায় গিয়া নাফরমানি করো? কার আঙ্গিনায়? হারামে মক্কা, হারামে মদিনা, সেখানে গিয়া মহান রব্বে কারীমের হুকুম লঙ্ঘন করছো। কেউ কেউ তো আবার ইহরাম বেঁধেছে, সেটার কাপড়ের ডিজাইন দিয়ে এটা ছবি করে পোস্ট করে। কেন? ও তো আসলে মালিকের কাছে ক্ষমা নেওয়ার জন্য যায় নাই। ক্ষমা নেওয়ার জন্য গেলে মালিকের কাছে যায় আবার অপরাধ করে কেমনে? যে ক্ষমা নিতে গেছে সে আবার মালিকের কাছে সামনে গিয়ে আবার নতুন করে অপরাধ করবে কেমনে? ও ক্ষমা নিতে যায় নাই, ও গেছে অন্য কোনো উদ্দেশ্যে, হয়তো ভোট বাড়াবার জন্য, না হয় হাজির সিল লাগাবার জন্য। কথা বলেন না কেন? হাজির সিল লাগাবার জন্য গেছে, ভোট বাড়াবার জন্য গেছে, সম্মানের চেয়ারটা দখল করার জন্য গেছে, অন্য কোনো উদ্দেশ্যে গেছে। মুহতারাম হাজিরিন, অথবা ট্যুরে গেছে, ও ক্ষমা নিতে যায় না। ক্ষমা নিতে যদি যেয়ে থাকে তাহলে সে কখনো মালিকের ঘরে গিয়ে অপরাধ করতে পারে না। মনে থাকবে তো? আবেগী মানুষ বেশি। আল্লাহ পাকের ঘর বরকতি, পুরা বরকতি, কিন্তু সব জায়গায় কাজ করলে, সব জায়গায় মাস করলে নাকি নেই, জায়গা মতো কাজ করে। মানুষের শরীর অসুস্থ হয়েছে, খুব অসুস্থ, এখন স্যালাইন দিতে হবে, নাইলে রোগী বাঁচানো সম্ভব না, রোগীর দেহেই দিতে হবে। তাই বলে কি যে কোনো স্যালাইন যে কোনো জায়গায় দিলে চলে? আইভি যেটা, এটা খুঁজে খুঁজে রগ বের করে দিতে হবে, রগে রগে। গোস্তে দিলে মুহূর্তেই শেষ, গোস্তে দিলে মুহূর্তেই শেষ, দিতে হবে রোগীর দেহে। কিন্তু স্যালাইনটা যেহেতু আইভি, এজন্য গোস্তে দেওয়া যাবে না, দিতে হবে রগে। আল্লাহ পাকের ঘরকে টাচ করলে, মাস করলে নেকি আছে, কিন্তু যেখানে সেখানে টাচ করলে ফায়দা হয় না, জায়গা মতো টাচ করতে হবে, জায়গা মতো টাচ করতে হবে, এটা জানতে হবে। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার। হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে নিয়ে খানায় কাবা তৈরি করার পর, ইব্রাহিম পয়গম্বর কিছুক্ষণ পূর্বে যেই ঘরটা নিজের হাতে তৈরি করলেন, সেই ঘরের এক জায়গায় গিয়ে নিজের বুকটা খানায় কাবার সঙ্গে লাগায় দিলেন। বুকের ভিতরে খানায় কাবাকে জড়ায় ধরলেন। জায়গাটার নাম মুলতাজাম। বুকের ভিতরে খানায় কাবা জড়ায় ধরে আসমানের দিকে, বন্ধুরা আমার, মুখখানা মাথাখানা উঁচু করে রব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় রব্বুল আলামিন, আমি আমার ছোট্ট সন্তান ইসমাইলকে সঙ্গে করে তোমার ঘর নির্মাণ করলাম। ঘর মেরামতের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু কাজ করেছি, সুতরাং কিছু মজুরি তো আমি পাই। আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে তার রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন, পয়গম্বর বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইলকুহু। শ্রমিককে তার বন্ধুরা আমার ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ এটা যদি তার বান্দাদের জন্য বিধান করেন, তাহলে আল্লাহর কাছে যারা বন্ধুরা আমার শ্রম দেয়, সেজদা দেয়, আল্লাহ তাদেরকে দিতে দেরি করবেন নাকি? রব্বুল আলামিনকে ডেকে বলায়, আল্লাহ
তোমার কাছে আমার একমাত্র আবেদন, আমার এই সন্তান ইসমাইলের বংশধরের ভিতরে তুমি একজন রাসূল পাঠাও, যেই রাসূলকে তুমি স্বতন্ত্র কিতাব দান করবা, আর সেই রাসূলকে 4 দায়িত্ব মৌলিকভাবে দিবা। তার ভিতরে 1 নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, উনি তোমার নাযিল করা কিতাবটা পড়ে 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 শোনাবে। 2 নম্বরের দায়িত্ব হলো আইয়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের কি ব্যাখ্যা, কি তরজমা, কি মর্ম, কি অর্থ আছে, এগুলি 2 নম্বরের দায়িত্ব, এগুলাও মানুষকে শিখায় দিবে, জানায় দেবে। তাহলে বন্ধুরা আমার তিলাওয়াত একটা, এরপরে তার মর্ম বুঝানো হলো আরেকটা দায়িত্ব। এখন বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের এই আবেদনকে কবুল করে উনিও বন্ধুরা আমার আয়াত পরবর্তীতে কোরআনে পাকে জানায়া দিয়েছেন, পয়গম্বরকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভিতরে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। মুসলমান ভাইরা আমার, কোরআনে পাকের তরজমা বুঝানো এটা নবীর দায়িত্ব, কিন্তু এটা 2 নম্বরের দায়িত্ব পয়গম্বরের আবেদনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অপশন দিয়েছেন, যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ভিতরে বন্ধুরা আমার ওইটা 3 নম্বরের দায়িত্ব, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের আবেদনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মঞ্জুরিতে যে 2টা আয়াতে কারিমা এসেছে, 2 আয়াতে কারিমাতেই তেলাওয়াত বন্ধুরা আমার হয় তার তালিম, তার অর্থ ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র তেলাওয়াতের কথা 1 নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের উপরে শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াতের কথাই বললেন, তরজমার কথা 2 নম্বরে বলে দিয়েছেন। রাসূল যদি তিলাওয়াত করে করে তার উম্মতকে শোনানোর দায়িত্ব হয়, তাহলে এই কাজটা বেফায়দা হবে, এটা দুনিয়ার কোনো আলেমের মুখ থেকে বের হতে পারে না। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের তেলাওয়াত বেফায়দা নয়, বরং আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। কোরআনে পাকের তিলাওয়াত বেফায়দা। সময় হয়ে গেছে, 9:30 পার হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের তিলাওয়াত শুধু ইবাদত না, আফজালুল ইবাদত। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শুধু ইবাদত না, আফজালুল ইবাদত। একটা মজার কথা আপনাদেরকে বলি, একটা মজার কথা বলি। কোরআনে পাকের তিলাওয়াতে নেকি নাই না বুঝিয়ে পড়লে, কথা আসলে এটা না। কথা আসলে হলো কোরআন শুধু পড়লেই নেকি নাই, তার তিলের সাথে পড়লে নেকি, নাইলে নেকি নাই। কথা বলেন, কথা বলেন। কোরআনে পাক যদি কেউ পড়ে, খুব বোঝে, কিন্তু ভুল পড়ে, কি পরিমাণে নেকি হবে? কথা বলেন না কেন? কথা বলেন। রুব্বা কারিম ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, পয়গম্বরের আরেক ফতোয়া। রুব্বা কারিম ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, অনেক কোরআনের পাঠক কেমন আছে যে কোরআন তেলাওয়াত করে পড়ে, কিন্তু কোরআন উল্টা তার উপরে অভিশাপ করে। নাউজুবিল্লাহ বললেন না যে এই পাঠক কেডা? এই পাঠককে যে কোরআন না বুঝিয়ে পড়ে সে। কথা বলেন না কেন? যে কোরআনকে তেলাওয়াত করতে তার তিল ছাড়া কোরআন পড়ে সে, যে কোরআনকে গলত পড়ে সে, যে কোরআনের অক্ষর মাখরাজ থেকে উচ্চারণ করে না সে, যে সিফতে লাজিমাকে সিফতে লাজিমাকে মেইনটেইন করে যে কোরআনে পাকের তিলাওয়াত করতে পারে না, পড়তে পারে না সে, দুঃখের সাথে বলতে হয় আমার দেশের যারা এই ফতোয়া দিচ্ছে তারা কোরআনে পাকের তরজমাতে এক্সপার্ট হলেও তার তিলের সাথে কোরআন পড়ার মতো মেম্বার খুব কম। কথা বলেন না কেন? নতুন আবার এই যে নির্বাচনের মেম্বারের কথা বলি নাই, কিন্তু আবার এক মেম্বার তো আমাদেরকে এই সৌজন্য ইয়াই দিয়েছেন, তার কথা কিন্তু বলি না, এবার ভুল বুঝবেন না। কোরআনে পাকের তিলাওয়াতে না বুঝে পড়লেও নেকি কিনতে হবে। দুনিয়াতে উত্তর তিলের সাথে যে পড়বে, এই লোকের জন্যই তো পরপারে জান্নাতে যাওয়ার সময় কোরআনে পাকের তিলাওয়াত উপরে ওঠার সিঁড়ি হবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। এ দোস্ত,
তোমরা যারা বলতেছো কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, বুঝার জন্য এত ব্যস্ত হইলে কিন্তু কোরআনুল কারীমের বন্ধুরা আমার তেলাওয়াত তারতিলের সাথে করার জন্য ব্যস্ত হইলা না, তোমাদের যে একটা বড় সমস্যা হয়ে যাবে সেটি হলো কিয়ামতের দিন কোরআন ওয়ালাদেরকে বলা হবে পড়তে যাও চড়তে যাও, ইকরা ওয়ারতাকি পড়তে যাও চড়তে যাও, কিন্তু শর্ত হলো নরমাল পড়া দিয়া তুমি কিয়ামতের দিন উপরের দিকে উঠতে পারবা না। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, দুনিয়াতে যেমন তারতিলের সাথে পড়ছো আজকেও তারতিলের সাথে পড়তে হবে। তাহলে দুনিয়াতে যারা তারতিলের সাথে পড়ে নাই তাদের পরপারে বন্ধুরা আমার কোরআন তেলাওয়াত করে উপরে চড়ার সুযোগ নাই। পড়তে হবে তারতিলের সাথে। তারতিল তো আরবি শব্দ, তারতিলের কি মানা? তারতিলের অর্থ হলো স্পষ্ট এবং শুদ্ধ। কথা বলেন কি? স্পষ্ট এবং শুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াত হতে হবে শুদ্ধ, তেলাওয়াত হতে হবে স্পষ্ট। এই পদ্ধতিতে যারা কোরআনুল কারীম তিলাওয়াত করবে তাদের প্রতিটি অক্ষরে কমপক্ষে কয় নেকি? আবার বলেন কমপক্ষে কয় নেকি? তবে মনে রাখবেন কোরআনুল কারীমের শুধু তিলাওয়াত করলেই হক আদায় শেষ হয়ে গেল না, কোরআনে পাকের মর্ম আমাকে বুঝতে হবে এবং সেই মর্মের উপরে আমার জীবন এবং পুরা দেশ পরিচালনা করতে হবে। কোরআনের মর্ম আমাকে বুঝতে হবে, তিলাওয়াত মা তাদাব্বুর, ফিকিরের সাথে বুঝে শুনে তেলাওয়াত, এটা তো কোরআনে পাকের করতেই হবে। কেউ যদি এটা না পারে, না বুঝে পড়ে, তারপরেও তার ফায়দা হবে না, এই কথাটা কখনোই সহি হতে পারে না। মনে থাকবে তো? আমরা এই কথা বলি না যে কোরআন বোঝা লাগবে না, খালি পড়তে থাকো, এই কথা আমরা বলি না। কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন নিজের জীবনে রাষ্ট্র জীবনে কায়েম করতে হবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে ইসলামের রাজ কায়েম করে দাও, সমাজে ইসলামী ব্যবস্থাপনা কায়েম করে দাও, প্রতিটি ফ্যামিলির ঘরে ঘরে ইসলামী আইন অনুশাসন কায়েম করে দাও। দোয়া করি এবং চেষ্টা করি, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তবে না বুঝিয়া পড়লেও, কথা বলেন না কেন, না বুঝিয়া পড়লেও নেকি আছে। 3 নম্বরের কথাটা বলে শেষ করছি। তাদের ওই ষড়যন্ত্রের ধারায় এখন তাদের আরো একটা ফতোয়া বের হয়েছে। কি? কোরআনের মর্মটাই হলো মূল, এজন্য শব্দের পিছনে পড়ার অত প্রয়োজন নাই, মর্মটাই হলো মূল। সঙ্গত কারণে এখন কোরআনের পাকের ইংরেজি তর্জমা লেখে ওই বইটার নাম দেওয়া হচ্ছে দি হলি কোরআন। জি, কোরআনের একটা আয়াতে কারিমা সেখানে নাই, শুধুই কোরআনে পাকের তর্জমা, নাম দেওয়া হয়েছে দি হলি কোরআন। কোরআনের একটা আরবি কোরআনে পাকের আয়াত সেখানে নাই, শুধুই বাংলা তর্জমা, নাম দেওয়া হয়েছে কোরআনুল কারীম। এটি আরেকটা ষড়যন্ত্র। কোরআনুল কারীমের আয়াত, আরবি আয়াতে কারিমা, এগুলাকে বাদ দিয়ে তার তর্জমাকে, শুধু তর্জমাকে কোরআন বলার কোনো সুযোগ নাই। আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, আল কোরআন ইসমুল লিন নদমি ওয়াল মানা জামিআ। আল কোরআন ইসমুল লিন নদমি ওয়াল মানা জামিআ। কোরআন দুটি জিনিসের সমন্বয়, কথা বলে শেষ করে দিচ্ছি, উঠাউঠি করা দরকার নাই তো। কোরআন দুইটা জিনিসের সমন্বয়। যেমন মানুষ হতে চাইলে কয়টা জিনিস লাগে? বডি, আত্মা। বডি, আত্মা, এই দুইটা যদি একসঙ্গে থাকে তাহলে কি? মানুষ। আত্মা যদি বডি থেকে সরে যায় তাহলে মানুষ না লাশ? লাশ। শরবত হইতে কমপক্ষে দুইটা জিনিস লাগে, একসঙ্গে হতে হয়। একটা হলো পানি আর একটা হলো চিনি। চিনি যদি থাকে, পানি যদি থাকে বুড়িগঙ্গায়, আর চিনি যদি থাকে ইন্ডিয়ায়, তাহলে জীবনেও কোনোদিন শরবত হবে না। কথা বলেন না কেন? শরবত হবে নাকি? কোনোদিন শরবত হবে না। শরবতের অস্তিত্ব হতে চাইলে দুইটা জিনিস এক জায়গায় থাকতে হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। পানি আর চিনি একত্রিত হওয়া ছাড়া যেমন শরবতের অস্তিত্ব হতে পারে না, মানুষের দেহ আর আত্মা একত্রিত থাকা ছাড়া যেমন মানুষ হতে পারে না, কোরআনে পাকের শব্দ আর মর্ম উভয়টা ছাড়া কমপ্লিট কোরআন হতে পারে না। আল কোরআন ইসমুল লিন নদমি ওয়াল মানা জামিআ। কোরআনে পাকের শব্দ এবং মর্ম উভয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনে পাককে পৃথিবীতে নাজিল করেছেন আল্লাহ কার মাধ্যমে? একটু জোরে বলেন।
জিবরাইল আমিন কোরআন শরীফের কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা নাযিল করেছেন, নাকি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটা নাযিল করেছেন? কথা বলেন মিয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা নাযিল করেছেন জিবরাইল আমিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই ভাষায় অথবা এর ইংরেজি এটি নিয়ে জিবরাইল আমিন আসেন নাই। যেইটা মূল নিয়ে আসছেন নাযিল করেছেন সেইটাকে বাইপাস করে মাইনাস করে তরজমা দেখবেন, তরজমা দিয়ে জীবন গড়াবেন। এটি গোমরাহির পথ, পথভ্রষ্টতার পথ, লাইনচ্যুতির পথ, জাহান্নামে যাবার পথ, জালালতের পথ, অন্ধকারের পথ। এজন্য আসুন কোরআনে পাক শব্দ আল্লাহর কোরআন, মর্মও আল্লাহর কোরআন। এজন্য শব্দের মধ্যে যেমন আজ পর্যন্ত কেউ পরিবর্তন ঘটাইতে পারে নাই, জিম্মাদারি উনি নিয়েছেন। মর্মের মধ্যেও হাজারো ষড়যন্ত্রকারীরা চেষ্টা করে কেউ টিকতে পারে নাই, হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। কোরআন দুইটার সমন্বয়, শব্দকে বাইপাস করে কোরআনের নজমকে বাইপাস করে শুধু মর্মকে কোরআন বলার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? এই কারণে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের লেখা, কোরআনের প্রতি আমাদের আজমত মুহাব্বত কমবে না আরো বাড়বে? আরো জোরে বলেন কমবে না আরো বাড়বে? আরো জোরে বলেন কমবে না আরো বাড়বে? পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে চাইলে তার জন্য রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। মনে আছে নাকি? সিরাতে মুস্তাকিম এটা পাবো আল্লাহর কোরআন থেকে, পয়গম্বরের হাদিস থেকে। সিরাতে মুস্তাকিম কোনটা? সুতরাং এই কোরআন ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই, আল্লাহ পাওয়ার কোনো পথ নাই, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই কোরআনের প্রতি আজমত মুহাব্বত দিন দিন বাড়াতে হবে। কোরআনের আজমত আর মুহাব্বত মানুষের অন্তর থেকে দূরে সরাবার ষড়যন্ত্র পাকা পক্ত হয়েছে। এখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, সেফ থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন কি শেষ দোয়া না আরো আলোচক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল